নমস্কার বন্ধুরা, আমরা আপনাদেরকে আবার স্বাগত জানাই আইসিআরসির পেজে। এর আগে আমরা ব্রাদার পার্থ দাশগুপ্ত তিনি যে ট্রিনিটির উপরে যে ভিডিও তৈরি করেছিলেন তার উত্তর আমরা দিয়েছিলাম। তো দীর্ঘদিন পরে ব্রাদার পার্থ দাশগুপ্ত তিনি আমাদের পেজের মধ্যে কয়েকটি কমেন্টস করে, সেই কমেন্টসগুলোকে দেখব এবং তার তিনি কিছু ঘটনা ঘটিয়েছে, সেই ঘটনাগুলোকেও আমরা আজকে দেখব, ঠিক আছে? তো তিনি আমাদের যে আইসিআরসি যে পেজ আছে সেই পেজের মধ্যে তিনি কমেন্টস করেছে। তো কমেন্টের মধ্যে একটি করেছে যে যেহেতু তারা পিতা এবং পুত্র তারা আলাদা আলাদা ঈশ্বর মনে করে, তো যার জন্য আমরা তাকে কোয়েশ্চেন্স করেছি, ভাই আপনি যদি পিতা এবং পুত্রকে যদি আলাদা মানে ঈশ্বর মনে করে থাকেন, আলাদা ব্যক্তি বলে মনে করে থাকেন, তাহলে দৃশ্যতা 9:6 যিশায়ও কাকে পিতা বলে বা এভারলাস্টিং ফাদার বলে সম্বোধন করেছে। কারণ সনাতন পিতা বা এভারলাস্টিং ফাদার মানে যে পিতা ছিল, যে পিতা আছে এবং যে পিতা থাকবে, তাহলে এই পিতাটা কে? যিনি কুমারীর গর্ভে আসবেন তিনি, না যিনি মানে ইয়াহওয়া গড তাকে বলা হয়েছে? তো এটা উত্তর আমি তার কাছে চেয়েছি। এবং ইফেসিয়ান 4:5 লেখা আছে সকলের পিতা এক। তো যদি সকলের পিতা এক হয়ে থাকে তাহলে সেই পিতাটা কে? এটার উত্তর আমি তার কাছে চেয়েছিলাম। দ্বিতীয় হচ্ছে যে প্রভু যীশু কার কাছে প্রার্থনা করতো, যেটা তিনি প্রশ্ন করেছে, তার এই বিষয়ে আমরা খুব তাড়াতাড়ি একটা ভিডিও তৈরি করব। এবং তার কি বলে যে উত্তরের জন্য আমরা একটা কমেন্টে আমরা করেছি, যেহেতু ব্রাদার পার্থ দাশগুপ্ত উনি তিনি সম্পূর্ণ বিভ্রান্ত, আপনি বিভ্রান্তের মধ্যে পরিপূর্ণ রয়েছেন ব্রাদার। কারণ আপনি নিজে বলতেছেন যে প্রভু যীশুকে আপনি একজন ঈশ্বর বলে মনে করেন, তো একজন ঈশ্বর কীভাবে অন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করতে পারে? আমি আপনার কাছে জানতে চাই, যদি একজন তিনি প্রভু যীশু যদি ঈশ্বর হয়ে থাকে, তাহলে কীভাবে একজন ঈশ্বর অন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করতেছে? আপনি আপনার ভিডিওতে বলতেছেন যে প্রভু যীশু হচ্ছে কো ইকুয়াল, কো ইটার্নাল। তো একজন কো ইকুয়াল অ্যান্ড কো ইটার্নাল গড কীভাবে অন্য একজন কো ইকুয়াল এবং কো ইটার্নাল গডের কাছে প্রার্থনা করতে পারে? আপনি প্লিজ আমাকে এটা উত্তর দিবেন, ঠিক আছে? এবং যে প্রভু যীশু কার কাছে প্রার্থনা করতেন, কেন প্রার্থনা করতো, এটার বিষয়ে আমি খুব তাড়াতাড়ি উত্তর আমি আপনাকে দেব। আর আপনি তৃতীয় বলেছেন যে ত্রিমূর্তি ও ট্রিনিটি এক নয়। ব্রাদার, ত্রিমূর্তি অ্যান্ড ট্রিনিটি একই রয়েছে। আর এর জন্য আমরা একটা খুব তাড়াতাড়ি আমার ভিডিও তৈরি করব আপনার জন্য এবং আপনার দর্শকদের জন্য, যেখানে ঐতিহাসিক দিক থেকে, বাইবেলের দিক থেকে, লজিক্যালের দিক থেকে, ফিলোসফিক্যাল দিক থেকে, সব দিক থেকেই আমরা দেখব যে ট্রিনিটি এবং ত্রিমূর্তির মধ্যে সমতা কী এবং বাইবেল কী বলে, ঠিক আছে ব্রাদার? আপনি টেনশন নেবেন না। আজকে আপনি আপনার যেহেতু আমরা যে ভিডিওগুলোতে আমরা কমেন্টস করেছি, কিন্তু দুঃখের বিষয় আপনি সমস্ত কমেন্ট আমাদের ডিলিট করে দিয়েছেন। ওই বিষয়ে আমি আসতেছি। আপনি বলেছেন একাদের বিষয়, যে আপনি আমাকে বলছেন একাদের মানে আগে দেখো। ব্রাদার, আমি দেখেছি ব্রাদার, আর আমরা জানি। আমি আপনাকে সাজেস্ট করব আপনি কোনো জিউস যে রব্বি আছে, রব্বির কাছে আপনি একটা শর্ট টার্ম কোর্স করেন, ঠিক আছে? দ্বিতীয় হচ্ছে আপনার হিসেবে যে একাদ মানে হচ্ছে সিঙ্গুলার প্লুরাল বা মিশ্রিত এক, আপনার অর্থ মানে একাদ বলতে আপনি যেটা বুঝে থাকেন, যদি একাদ মানে মিশ্রিত এক হয়ে থাকে, তো ব্রাদার প্লিজ, আমি আপনাকে এর আগের ভিডিওতে আমি আপনাকে কোয়েশ্চেন্স করেছিলাম যে ঈশ্বর আদমের কয়টা হাড্ডিকে নিয়ে, বুকের কয়টা পাঁজরকে নিয়ে একটি পাঁজর তৈরি করে হাওয়াকে তৈরি করা হয়েছে? আমি আপনাকে প্রশ্ন করেছিলাম, কিন্তু আপনি এখনও পর্যন্ত আমাকে উত্তর দেননি। কারণ বাইবেল ওখানে লেখা আছে যে একটি পাঁজর, যেখানে বলা হচ্ছে সে একটি পাঁজরকে এক হাত বলা হয়েছে, কিন্তু আপনারা তো এক হাত মানে তো মিশ্রিত এক বুঝেন। তো আপনি প্লিজ আমাকে অ্যান্সার দেবেন যে কয়েকটা হাড্ডিকে এক করে আপনার হাওয়াকে সৃষ্টি করা হয়েছে, আপনি বলবেন। দ্বিতীয়, আমরা যখন আপনার কমেন্টগুলোতে যাচ্ছিলাম, তো আপনাকে একজন ভাই, আমি জানি না কোথা থেকে, কি বাইবেল স্টাডি ইন বেঙ্গলি 9960 ওনার আইডি রয়েছে। তো উনি আপনাকে কিছু রিপ্লাই করেছিল এবং কি করেছেন, আর উনি বলছে যে আপনি আমার রিপ্লাইগুলি হাইড করে ফেলেছেন কেন? উনি আপনাকে প্রশ্ন করেছে। সবাইকে আমার রিপ্লাইগুলো দেখান, তাহলে সবাই জানতে পারবে ট্রিনিটি একটি ভুল শিক্ষা। অর্থাৎ ওনার সাথে আপনার ট্রিনিটির বিষয় নিয়ে কমিউনিটি ডিবেট হয়েছিল বা ডিসকাশন হয়েছিল, কিন্তু আপনি কী করেছেন, ওনার কমেন্টসগুলোকে আপনি হাইড বা ডিলিট করেছেন। আপনি এখানে কি বলছেন, আমি কারো লেখা হাইড করি না,
ব্রাদার, আপনি একজন মিথ্যুক ব্যক্তি। আই এম সরি টু সে দ্যাট। আপনি বলেন একটা, করেন একটা, মানেন একটা। কি বলছে, আমি কারো লেখা হাইড করি না। এখন আমি আপনাকে প্রমাণ দিচ্ছি যে আপনি লেখা হাইড করেন কি না। আমরা গতকালকে যখন আপনার ভিডিওস, ট্রিনিটির উপরে ভিডিওস বা আপনার অন্যান্য ভিডিওগুলোর উপর যখন আমরা কমেন্ট করি, এবং আপনারা যারা কমেন্ট করেছিল তাদের উপরে যখন আমরা কমেন্ট করি এবং তাদেরকে সাজেশন বা আমাদের লিঙ্কগুলো পোস্ট করি, আপনি আমাদের সমস্ত লিঙ্ক, আমাদের সমস্ত কমেন্টগুলোকে ডিলিট করে দিয়েছেন। অ্যাকচুয়ালি ব্রাদার দাশগুপ্ত, তার যে পেজ রয়েছে ইউটিউবে, সেই পেজের উপরে আমরা কিছু কমেন্টস করতেছিলাম। আমাদের যে লিঙ্ক রয়েছে ট্রিনিটির উপরে, যে ব্রাদার দাশগুপ্ত বানিয়েছে ট্রিনিটি বা ত্রিমূর্তি বা ট্রিনিটি টপিকগুলোর উপরে। তো সমস্যা হচ্ছে যে যখনই আমরা দেখেন আমরা কমেন্টস করেছি তার এবং আমাদের লিঙ্ক করেছি যে ব্রাদার আপনার যে টিচিংস রয়েছে সেটা ভুল, কিন্তু ব্রাদার দাশগুপ্ত তার টিচিংয়ের উপরে যে সমস্ত প্রশ্ন বা আমরা যে ভিডিওস বানিয়েছি, একজন অ্যাপ্লোটেক্স হিসাবে তার কর্তব্য ছিল বা ভিডিও বানিয়ে আমাদের প্রশ্নগুলির উত্তর দেওয়া। কিন্তু কি হচ্ছে, হয়তো আপনি দেখতে পাচ্ছেন যে লিঙ্কগুলি আমরা পোস্ট করেছি তার প্রত্যেকটি কমেন্টসের উপরে, যারা তারা কমেন্ট করেছে বা মনে করে সত্য, কিন্তু কিছুক্ষণ পরে এই লিঙ্কগুলি আবার অটোমেটিকলি ডিলিট হয়ে যাচ্ছে। ব্রাদার, আপনি যে এত ভীতু এবং কাপুরুষ হবেন সেটা আমি বুঝতে পারতেছি না। থ্যাংক ইউ। এটি গতকালকে আমি তৈরি করেছিলাম, যখন আমি বারবার দেখতেছিলাম যে আপনি সমস্ত কমেন্টসগুলিকে ডিলিট করে ফেলতেছেন। ব্রাদার, আপনি বলছেন যে আপনি হাইড করেন না, কিন্তু ব্রাদার আপনি হাইড করেন, ডিলিট করেন, কারণ আপনার ভুলগুলোকে বা আপনার মিথ্যাগুলো যেন এক্সপোজ না হয়ে যায়। ব্রাদার, আমরা দেখতে পারি ওনার সমস্ত ভিডিওসে আমরা কমেন্ট করেছিলাম, কিন্তু আমাদের শুধু এই কমেন্ট ছাড়া দেখেন কোনো ওনাদের কমেন্টের মধ্যে আমরা যে সমস্ত ব্যক্তিরা আমেন লিখেছে বা কিছু লিখেছে তাদেরকেও আমরা ট্যাগ করে আমরা কমেন্ট করেছিলাম, কিন্তু আমরা দেখতে পারি শুধুমাত্র এখানে দেখতে পারতেছি একটা, যেটা উনি হয়তো ভুল করে ছেড়ে দিয়েছেন। এই ভিডিওতে আমরা একটা কমেন্ট দেখতে পারতেছি না, একটা কমেন্টস নাই যেটা আমরা কমেন্টগুলো করেছিলাম। এই ভিডিওতে আমরা যা কমেন্টস করেছিলাম আপনাকে আমি দেখালাম, উনি ভুল করে এক দুটা উনি ডিলিট করে ছেড়ে দিয়েছেন, কিন্তু বাকি সমস্ত কমেন্ট যেটা আমরা করেছিলাম সব কমেন্টসগুলো তিনি ডিলিট করে দিয়েছেন। ব্রাদার, সবাইকে দেখতে দেন না এবং নির্ণয় নিতে দেন না কোনটা ঠিক কোনটা ভুল। আপনি ভয় পাচ্ছেন কিসে? আপনি যদি সত্য হয়ে থাকেন তাহলে আপনি আপনার যুক্তি দিয়ে বাইবেল ভারতে আপনি উত্তর দেন। আমাদের এখানে দেখেন, আমরা কালকে এই সমস্ত জায়গায় আমরা কমেন্ট করেছিলাম, কিন্তু আমাদের এখানে একটাও কমেন্ট বা একটাও লিঙ্ক যা পোস্ট করেছি একটাও লিঙ্ক নেই। তো আপনি দাবা করতেছেন যে আপনি ডিলিট করেন না, কিন্তু আপনি সমস্তগুলো ডিলিট করে দিয়েছেন। এক দুটো আপনার হাত থেকে ছুটে গেছে, হয় আপনি ওটা ডিলিট করে দিতে পারেন, কোনো অসুবিধা নেই, বাট সত্য সবার কাছে যাবে। আপনি কি বলেছেন সেখানে আরেকটা বিষয় আমি দেখলাম, আপনার কমেন্টসগুলো কি আমরা দেখতেছি, আপনি দাবা করেছেন যে কোথাও লেখা নাই যীশুখ্রিস্ট পিতা রক্তে মাংসে প্রকাশ, এই কথা বাইবেলে লেখা নাই। ব্রাদার, আমি জানি যে আপনি বাইবেল পড়েন না। এর আগে আমি দেখেছিলাম আপনি ডিটোনমি 6 বলেছিলেন যে কোটেশন করেছিলেন সেটা বাইবেলের কোথাও লেখাই ছিল না। আমি জানি না যে আপনি কোথা থেকে কি পাচ্ছেন না পাচ্ছেন, আর যেহেতু আপনি জানেন না, যার জন্য অন্ধকে পথ দেখা যেটা হয়, এবং আপনি যাদেরকে পথ দেখাচ্ছেন তাদের যে অবস্থা কী সেটা ভাই আমি সত্যি খুব দুঃখার্ত তাদের জন্য, যে তারা একজন অন্ধ ব্যক্তিকে ফলো করতেছে। আপনি দাওয়া করেছেন যে বাইবেলে কোথাও লেখা আছে যে পিতা ঈশ্বর রক্ত মাংসে প্রকাশ। ব্রাদার, লেখা আছে, আপনি পড়েন না বলে আপনি জানেন না। 1 তিমথিও তার 3:6 কী লেখা আছে আমরা পড়ি। 1 তিমথিও 3:16, আর ভক্তির নিগুড়তত্ত্ব মানে রহস্য। ব্রাদার, এই রহস্যগুলো আপনি জানেন না, এই রহস্যগুলো শুধুমাত্র ঈশ্বর তার সন্তানদেরকে প্রকাশ করে। আর ভক্তির নিগুড়তত্ত্ব মহৎ, ইয়া সর্বসম্মত, যিনি মাংসে প্রকাশিত হইলেন। যিনি কাকে বলা হয়েছে? এখানে থিওসকে বলা হয়েছে। গ্রিকে থিওস, দ্যাট মিনস সুপ্রিম পাওয়ার গড অর ইয়াহাওয়া গডকে বলা হয়েছে। তো এখানে যিনি অর্থাৎ ইয়াহাওয়া গড মাংসে প্রকাশ হইলেন।
আমরা যদি এর হিব্রু শব্দ দেখি, আমি আপনাকে দেখিয়ে দিই, কারণ আপনি আমরা ঈশ্বর বের করি, কারণ আমি জানি না যে আমি অনেক সময় আমি যেটা বলেছি যে আপনি অনেক সময় অনেক কিছু বলতে থাকেন, তো আমরা বিনা প্রমাণে আমরা কোনো কিছু বলি না। তো আমরা যদি ঈশ্বর সফটওয়্যার দেখি, আমরা আচ্ছা 3:16, and that without controversy great is the mystery of goodness, কোনো বিধান ছাড়া এটা ঈশ্বরের নিগূঢ় তত্ত্ব, that God, that means Theos, was manifest in the flesh. Manifest, that means প্রকার, অর্থাৎ Theos মানে পিতা, যাকে আব্বা পিতা বলা হয়েছে, আব্বা পিতা তিনি মাংসে প্রকাশ হলেন। আমেন। আর আপনি বলতে পারেন যে থিওস মানে এখানে অন্য কিছু বলতে পারেন, কিন্তু তার জন্য আপনার জন্য রেখেছি থিওস মানে যে পিতাই যে, তার জন্য আমরা জন 3:16 আমরা দেখতে পারি, ফর গড, দ্যাট মিনস থিওস, ফর গড সো লাভ দ্য ওয়ার্ল্ড দ্যাট হি গেভ হিজ অনলি বিগটেন সন। তো এখানে কি বলছে গড, মানে গড বলতে এখানে কি বোঝানো হচ্ছে, পিতা। পিতা এমন জগৎকে প্রেম করলেন যে আপনার পুত্রকে পাঠালেন, আর এখানে পিতা কি হচ্ছে, থিওস। তো তিমোথীতে কি লেখা আছে যে থিওস ওয়াজ ম্যানিফেস্ট ইন ফ্ল্যাশ। আমরা দেখতে পারি জন চ্যাপ্টার 1:14 কি বলতেছে এখানেও, অ্যান্ড দ্য ওয়ার্ড ওয়াজ মেড ফ্ল্যাশ অ্যান্ড রিল অ্যামং দ্য আস, অর্থাৎ মানে কি হচ্ছে যে ঈশ্বর তিনি মাংসে প্রকাশিত হলেন, আর সেই বাক্য মাংসে মূর্তিমান হইলেন এবং আমাদের মধ্যে প্রবেশ করিলেন। সেই বাক্য, অর্থাৎ যেই বাক্য ঈশ্বর ছিলেন, সেই ঈশ্বর মাংসে প্রতিমূর্তিত হলেন। ব্রাদার, আমি আপনি আরও দেখাতে চাই, কলসীয়, বুক অফ কলেশিয়ান পুস্তকে লেখা আছে, বুক অফ কলেশিয়ান chapter 1 verse Colossians chapter 1 verse 15 কি বলতেছে, ইনি অদৃশ্য ঈশ্বরের প্রতিমূর্তি। ইনি বলতে এখানে বলা হয়েছে একে প্রভু যিশুকে। ইনি অদৃশ্য ঈশ্বর বলতে থিওস। তো ইনি হচ্ছেন থিওসের ম্যানিফেস্টেশন ব্রাদার, এটা বাইবেলে বারবার বলা হয়েছে। আপনি বাইবেল পড়েন না, বা আপনাকে যারা শিক্ষক তারা আপনাকে শিখায়নি, আপনি জানেন না, তার জন্য। সমুদ্র সৃষ্টির প্রথম যত কিছু আমরা দেখতেছি, দৃশ্য অদৃশ্য সব কিছুর প্রথম হচ্ছে তিনি, যিনি হচ্ছে মাংসে মূর্তিমান হলেন। কেননা তাহাতেই সকল সৃষ্টি হয়েছে। কারণ যা কিছু দৃশ্য অদৃশ্য দেখতেছি, স্বর্গে কি পৃথিবীতে, দৃশ্য কি অদৃশ্য, মানে স্বর্গ পৃথিবী যাহা কিছু সৃষ্টি হয়েছে, দৃশ্য অদৃশ্য যাহা কিছু সৃষ্টি হয়েছে, তাহার দ্বারা সৃষ্টি হয়েছে। কাহার দ্বারা? যিনি অদৃশ্য ঈশ্বরের প্রতিমূর্তি। সিংহাসন হোক, কি প্রভুত্ব হোক, কি অধিপত্য হোক, কি কর্তৃত্ব হোক, সকলেই তাহার দ্বারা, সব কিছু তাহার দ্বারা ও তাহার নিমিত্তে সৃষ্টি হয়েছে, তার দ্বারা এবং তারই জন্য সৃষ্টি হয়েছে। এখানে অন্য আর কেউ নেই ব্রাদার। আমরা জানি আপনারা যেহেতু ব্রেন ওয়াশড হয়ে গেছেন, যেমন হিন্দুরা এবং মুসলিমরা রয়েছে, যেমন মুসলিমরা মনে করে তাদের শেষ নবী হচ্ছে হযরত মুহাম্মদ, এবং সেটাকে নিয়ে তারা ব্রেন ওয়াশড হয়ে গেছে এবং সেটাকে তারা সত্য মনে করে। সেই প্রকার আপনারা ট্রিনিটিকে নিয়ে ব্রেস্ট ওয়াশ হয়ে গেছেন, যার জন্য আপনারা বুঝতে পারছেন না যে প্রভু যীশু হচ্ছে অদৃশ্য ঈশ্বরের প্রতিমূর্তি। কিন্তু বাইবেল আমাদেরকে এটি শিক্ষা দেয়। তো ব্রাদার, আমি আপনাকে অনুরোধ করব, যখনই আপনি কোনো ভিডিও তৈরি করবেন, আগে আপনি সেটা বিষয় নিয়ে স্টাডি করেন। রাতে স্বপ্ন দেখে সকালে আপনি ভিডিও যদি তৈরি করেন, হতে পারে মূর্খরা বা অন্ধরা আপনাকে ফলো করবে বা আপনাকে অ্যাপ্রিসিয়েট করবে। কিন্তু যারা ঈশ্বরের পুত্র, যারা ঈশ্বরকে ভালোবাসে, তারা যা কিছু দেখবে সেটা পরীক্ষা করে দেখবে সেটা ঠিক না ভুল। আর সেটা পরীক্ষার দিকটা হচ্ছে বাইবেল। তারা বাইবেলের সঙ্গে মিলে দেখবে যে সত্যিকারের কি বাইবেলে সেটা লেখা আছে কিনা। আর সবথেকে বড় বিষয়, আপনি যে ভিডিও যে তৈরি করেছেন, দ্য আন্ডারস্ট্যান্ডিং, কী লেখা আছে, আন্ডারস্ট্যান্ডিং গড, ঈশ্বর কেমন। ব্রাদার, আমি একটা কথা বলতে চাই ব্রাদার, আপনি দ্য অ্যাট্রিবিউটস অফ গড বা ঈশ্বরের গুণাবলী বিষয়ে আপনি জানেন না, যার জন্য আপনি এমন কথা বলতেছেন যেটা হচ্ছে আপনাকে ঈশ্বরের বাক্যের
বিরুদ্ধে এবং ঈশ্বরের ক্রোধের সামনে নিয়ে যাচ্ছে। আপনার জন্য আমি একটা কথা বলতে চাই, বাইবেলে লেখা আছে, পল তিমোথীকে বলতেছে, তুমি তোমার শিক্ষার বিষয়ে সাবধান হও, তাহা হইলে তুমি নিজেকে এবং যাহারা তোমার কথা শুনবে উভয়কে পরিত্রাণ করাতে পারিবে। যদি কেউ ভুল শিক্ষা দেয় সে নিজেও নরকে যাবে, এবং যে কেউ তাহার কথা শুনতেছে সেও নরকে যাবে। তো ব্রাদার, টিচিং দেওয়ার আগে আপনি বা কোনো ভিডিও তৈরি করার আগে আপনি আগে নিশ্চিত হন যে আপনি কি বলতে যাচ্ছেন। এমন না হোক যে আপনার শিক্ষা দিয়ে আপনি ঈশ্বরের দ্বারা আঘাতপ্রাপ্ত হন। আর আপনার যে ভিডিও তৈরি করেছেন আন্ডারস্ট্যান্ডিং গড, এর উপরে আমরা খুবই তাড়াতাড়ি ভিডিও তৈরি করতে যাচ্ছি। আশা করি আপনি অনেক কিছু শিখতে পারবেন। ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুক।